আমি এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি কিশোরগঞ্জ শহরের একদম যেই এক সময়ের খুব জাঁকজমকপূর্ণ একটি স্টেশন, যেটি নীলগঞ্জ স্টেশন নামে পরিচিত। প্রখ্যাত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ তার অসংখ্য লেখা এবং গল্পে কিন্তু এই সুখী নীলগঞ্জ স্টেশন নামে কিন্তু এই স্টেশনটিকে অবহিত করেছেন। সেটির ধারাবাহিকতায় কিন্তু হুমায়ুন আহমেদ তার এইসব দিন রাত্রি নাটকে কিন্তু একটি চরিত্রের নাম রেখেছিলেন এই সুখী নীলগঞ্জ মামা। সেই থেকেই কিন্তু কিশোরগঞ্জের যে সুখী নীলগঞ্জ স্টেশন সেটির একটু পরিচিতি দেশব্যাপী পেয়েছে। এছাড়াও যদি আর একটু আপনাদেরকে জানিয়ে রাখি, এই স্টেশনটি মূলত একটা সময়ে কিন্তু এখানে নীল চাষ হতো বলে জনশ্রুতি রয়েছে, এবং এই নীল চাষের জন্যই এই এলাকার যেই নীলগঞ্জ স্টেশনটি সেটি বিখ্যাত। এছাড়া এখানে যে বাংলার যে প্রথম মহিলা কবি চন্দ্রাবতী, তার বাড়ি এই স্টেশনটির খুব কাছে হয়। একটা সময় এখানে কিন্তু বহু জ্ঞানীগুণীজন এই স্টেশনে কিন্তু এসেছেন, এবং তারই অধস্তন পুরুষ নীল কুটির বাবুর নামেই এখানকার যে স্টেশনটি নীলগঞ্জ স্টেশন নামে পরিচিত। তো সেটি কিন্তু আসলে দীর্ঘ এক যুগের মতো সময় ধরে কিন্তু এটি বন্ধ রয়েছে। এই স্টেশনটি একসময় খুব জাঁকজমকপূর্ণ এবং খুব ব্যস্ততম স্টেশন থাকলেও কিন্তু এখন এই 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 বন্ধ হয়ে যাওয়ার কারণে এখানকার যে স্থানীয় ব্যবসায়ীরা রয়েছেন তারা বিপাকে পড়েছেন। তেমনি কিন্তু এলাকাবাসীরাও বলছেন যে দ্রুত সময়ের মধ্যে যদি স্টেশনটি চালু করে দেওয়া হয়, সেটি কিন্তু এই এলাকা এবং কিশোরগঞ্জ জেলার জন্য অর্থনৈতিকভাবে কিন্তু একটি গুরুত্বপূর্ণ স্থান হতে পারে। তো আমরা আসলে এখন একটু কথা বলতে চাই এখানকার কয়েকজন স্থানীয় মানুষের সাথে। আমরা একটু কথা বলবো যে স্টেশনটি কি ঘিরে আসলে তাদের এখন বর্তমান চিন্তা ভাবনা কি। আচ্ছা, আসসালামু আলাইকুম। দীর্ঘদিন যাবত কিন্তু স্টেশনটি বন্ধ রয়েছে। তো এই বন্ধ থাকার কারণে আসলে আপনারা কি কি ধরনের সমস্যার সম্মুখীন? আমাদের এই যে ব্যবসার ক্ষেত্রে প্রথমত ইভেন অনেক ক্ষয়ক্ষতি হয়। তারপর অনেক যাত্রী আসে এখানে বসে থাকে, ট্রেন পায় না, দীর্ঘজন সময় মতন বসে থাকে, তারা অপেক্ষা করতে করে কিন্তু সময় পর চলে যায়, ওরা ট্রেন খুঁজে পায় না। তারপরে দেখবেন আমাদের ব্যবসা বাণিজ্য অনেক ক্ষয়ক্ষতি হয়, আরো বিভিন্ন কারণ হয়েছে। আবার জীবনে এদিকে আমাদের প্ল্যাটফর্মে আছে অনেক ছাত্রছাত্রীরা এখানে নিশা টিশা করে, এবং এটি গুরুত্বটা দিলে সবচেয়ে বেটার হয়। জি, ধন্যবাদ। আমরা কথা বলতে চাই যে আরেকজন যে এখানকার এলাকাবাসী রয়েছেন, আমরা একটু কথা বলতে চাই। আসলে এই যে স্টেশনটি দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে, এটা আসলে বন্ধ থাকার আমরা কি কি সমস্যা? আসলে সমস্যা এটাই, আমরা চলাফেরা লাগে, মানুষ এখান থেকে বইতে পারে না, টিকিট কিনতে পারে না, মাস্টার নাই এখানে কোনো বদ্ধ, করোনার সময় থেকে বদ্ধ থেকে এখন চলাফেরাটা আবার চালু হোক। আমরা চাই সুন্দর ভালো এলাকা, সুন্দর সবাই চাই। ধন্যবাদ ধন্যবাদ। আসলে আপনারা যেমনটি শুনছিলেন যে এলাকাবাসীর যে কথা, আমরা আসলে স্টেশনটির বিভিন্ন জায়গা আসলে ঘুরে আমরা যেটি দেখতে পেরেছি, এখানকার কিন্তু কোটি কোটি টাকার সম্পদ কিন্তু এই মুহূর্তে কিন্তু এই স্টেশনটির যেই সরঞ্জাম রয়েছে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। আমার এ বিষয়ে আসলে কথা হয়েছিল কিশোরগঞ্জের যেই স্টেশন মাস্টার যিনি রয়েছেন জেলার, তার সাথেও কথা হয়েছিল, এবং তারা আসলে যেমনটি জানিয়েছেন, তারা বলেছেন যে এই স্টেশনটি চালুর জন্য আসলে যে ব্যবস্থা গ্রহণ করার তারা কিন্তু ব্যবস্থা গ্রহণ করেছেন। ইতিমধ্যে রেল মন্ত্রণালয় এই স্টেশনটি চালু করার দাবিতে কিন্তু একটি চিঠিও প্রেরণ করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল মূলত কিশোরগঞ্জের নীলগঞ্জ স্টেশন থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ।